তুমি কি জানো একটা মুহূর্তের রাগ তোমার পুরো জীবন নষ্ট করে দিতে পারে? আমরা রেগে গেলে এমন কিছু করে ফেলি যার জন্য পরে সারা জীবন অনুতাপ করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব? নমস্কার, তুমি দেখছো সনাতন জ্ঞান, যেখানে আমরা জানি জীবনের গভীর সত্য শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে, ভগবত গীতার মাধ্যমে। আজকের বিষয়, রাগ কিভাবে নিয়ন্ত্রণ করব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি থেকে জন্ম নেয় কামনা, আর কামনা পূরণ না হলে জন্ম নেয় রাগ। মানে আমরা যখন কিছু চাই আর সেটা না পাই, তখনই রাগ আসে। ধরো, তুমি কাউকে এক্সপেক্ট করছো রেসপেক্ট দেবে, কিন্তু সে দিল না, তখনই তোমার মধ্যে রাগ জন্মায়। তাই রাগ আসলে বাইরের কারণে না, এটা আমাদের ভেতরের এক্সপেকটেশনের ফল। শ্রীকৃষ্ণ বলেন, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয়, আর তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। যখন তুমি রেগে যাও, তুমি ঠিক না ভুল বুঝতে পারো না। তুমি এমন কথা বলে ফেলো যা পরে ঠিক করা যায় না। একটা মুহূর্তের রাগ বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী রাগ উঠলে সাথে সাথে রিয়াক্ট করো না। 5 থেকে 10 সেকেন্ড চুপ থাকো, নিজের মনকে অবজার্ভ করো, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কেন রেগে যাচ্ছি। যত কম এক্সপেকটেশন থাকবে তত কম রাগ আসবে। ধীরে ধীরে শ্বাস নাও, এতে মাইন্ড কাম হয়ে যায়। আজকের দিনে ফ্যামিলি, রিলেশনশিপ, ওয়ার্ক সব জায়গায় কনফ্লিক্ট, কিন্তু তুমি যদি রাগ কন্ট্রোল করতে পারো, তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে, তুমি মেন্টালি স্ট্রং হয়ে উঠবে। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, রাগ তোমার শত্রু, তাকে কন্ট্রোল করো, না হলে সে তোমাকে কন্ট্রোল করবে। আর যদি এমন আরো লাইফ চেঞ্জিং শিক্ষা জানতে চাও, তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো সনাতন জ্ঞান।